করতে পারি। আমি যেই বিষয়ে ধারাবাহিক আলোচনা করছিলাম যে কিভাবে আপনি আমলের চাকার কাছাকাছি গিয়ে নাজাতের চাকরিটাকে ধরবেন, কিভাবে আপনি সাধারণ মুসলমান থেকে আল্লাহওয়ালা হবেন, এই বিষয়ে কিন্তু গত কয়েক জুমা আমি ধারাবাহিক আলোচনা করতে, তার মধ্যে এই দুইটা গুণ যোগ হলো। ইতিমধ্যেই 6টা বলেছি। কয়টা? 6টা কিন্তু আমার আপনার মধ্যে আদতেই আছে, কিন্তু আমরা খেয়াল করে আমল করি না। এগুলো আমাদের মধ্যে ন্যাচারালি আছে। এগুলো যদি আমরা সচেতনভাবে লালন পালন করি, আমরা আল্লাহর ওলি হতে দেরি হবে। আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহর ওলির সন্তান হতে হয় না। আল্লাহর ওলি হতে হলে পীরের সন্তান হতে হয় না। আল্লাহর ওলি হতে হলে পীরজাদা হওয়া লাগে না। কি বলে ঠিক না? তবে হ্যাঁ, যদি ভালো পরিবেশে আপনি বড় হন, আপনার সুযোগ বেশি। ভালো শিক্ষকের অধীনে থাকলে যেমন ছাত্র দ্রুত উন্নতি করতে পারে, ঠিকরকম ভালো পরিবেশ পেলে, ভালো পরিবার পেলে এটা আপনার সৌভাগ্য। কিন্তু চাইলে খারাপ ছাত্র ভালো শিক্ষকের অধীনে গিয়ে ভালো ছাত্র হতে পারে কি পারে না? এই জন্য আমাদেরকে ভালো মানুষ, নেককার মানুষ, ইমানদার মানুষের তালাশ করতে হবে, তাদের সোহবতে যেতে হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, মুমিনেরা আল্লাহকে ভয় করো, যারা ভালো মানুষ তাদের সঙ্গে থাকো, তাদের সঙ্গী হও। সুতরাং এইরকম মানুষ খুঁজে খুঁজে আমাদেরকে সঙ্গ নিতে হবে। বরিশাল যেতে হবে? হ্যাঁ, অন্যান্য জায়গার নাম তো বলতে পারতাম না, বললে আবার কোনটা মাইন্ড করেন। আপনার বাড়ির কাছে কি ভালো মানুষ নাই? আপনার মসজিদে একজন মুসল্লিও নাই যাকে আপনার ভালো মনে হয়? তা আপনি তাকে বাছাই করেন না। আপনি শুধু শুধু বরিশাল বছরে একবার যাবেন, চিন্তা করবেন, বা একবার চিটাগাং যাবেন, ওখানে গিয়ে আপনি ভালো মানুষের সঙ্গ নেবেন, এই চিন্তা থাকুক, অসুবিধা নেই, যান, সমস্যা নেই। কিন্তু প্রতিদিন যেই ভালো মানুষটা আপনার পাশে আছে তাকে এড়াইয়া আপনি কোন ভালো মানুষের কাছে 1 বছর পরে গিয়ে সবক নেবেন? লাভ হবে কোনো? এই জন্য নিজের আশেপাশের ভালো মানুষগুলো ইউনিটি তৈরি করেন, নিজেরা মজলিস করেন, নিজেরা যেই কজন ভালো মানুষ আছেন একত্রে বসেন, খাওয়া দাওয়া করেন, চা খান, কথা বলেন, গল্প করেন, ঘুরেন বেড়ান। এটা হবে নাজাতের মৌলিক কারণ। ভালো মানুষগুলো এমনি এমনি ভালো মানুষ হয় নাই, তারা তাদের গোলামদের সাথে একে সঙ্গ দিয়েছে। আল্লাহর ওলি যারা, তাদের আল্লাহর ওলি হওয়ার নমুনা নেন। আপনারা তো মনে করেন আপনাকে লোকে ছিল আল্লাহর ওলি হয়েছে। না না না, সে যখন প্রকাশ হয় নাই সমাজে, তখন তার গোলাম ছিল পঙ্গু, প্রতিবন্ধী, আলাবোলা পোলাপাইনগুলো। আল্লাহওয়ালা লোকদের খাদেম দেখবেন বেশিরভাগই কি সাধারণ ছেলে ফেলে। খেয়াল করেন নাই? হায় হায়, এসব জমিদার লয়ে ঘুরি নাকি আমরা? আল্লাহওয়ালা লোকেরা অসহায়, নিরুপায়, মজলুম, ক্ষতিগ্রস্ত, এতিম, এরকম লোকদেরকে আশ্রয় দিয়ে তাদের সেবাও নেয়, তাদেরকে সেবা দেয়। আপনারা দেখবেন যে অলিদের, আল্লাহওয়ালা লোকদের খেদমতে এইরকম লোকেরাই বেশি, যাদের ব্রেন ভালো না, একটু দুর্বল, দেখতে ভালো না, একটু অসহায়। লোকেরা ভাবে এদেরকে ব্যবহার করে। না না না, এদেরকে আশ্রয় দেয়। এদের সাথে থেকে থেকে তারা আল্লাহকে পায়, কারণ সে জানে যে এই লোকটা যে কমতি আছে, সেটা যদি আল্লাহ আমাকে দিত তাইলে আজকে আমি এই জায়গায় থাকতাম না। এই শুকরিয়া আদায় করে করে আল্লাহওয়ালা হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, তোমরা তোমাদের চাকর চাকরানীদের উপর ইনসাফ করবা, নিজের জন্য যেটা ভালো মনে করবা তাদের জন্য সেটা ভালো করবা। এটা ইমানের সবচাইতে দুর্বল জায়গা। আর আমাদের কর্মচারীরা আমাদের কাছে কোনো প্রশ্রয়ই পায় না। কি বলেন ঠিক না? আমাদের বাড়ি ঘরে যারা, তারা তো আমাদের সাথে বসতেই পারে না, ওরা শুধু কাজ করে আর চলে যায়, ওদেরকে আমরা সম্মান দিই না। আল্লাহর ওলি হতে হলে এগুলো লাগবে। আমার বাবারা, শুধু পীরের দরবারে যাবেন, পীরের শান শওকত দেখেন না, পীরের অন্দরমহলটা দেখেন, পীরের সঙ্গী কারা তাদেরকে দেখেন, পীর কাদেরকে খাওয়ায় তাদেরকে দেখেন। সমাজের এত মানুষ, এদের সাথে সবাই এসে বসে থাকে না? থাকে। দেখবেন তাদের পাশে যারা বসে আছে এদের কাম কাজ নাই। আজাইরা মানুষগুলো ওলিদের দরবারে বসে থাকে। আপনারা ভাবেন এদের কোনো কাম কাজ নাই তো এর লিগে পীরের কাছে না, এদেরকে লালন করতেছে তিনি। নবীর দরবারে কারা পড়েছিল? আহলে সুফফা 70 জন সাহাবী কারা ছিল? রাসূলুল্লাহর মসজিদে নববী এই 70 জন সাহাবী, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচেয়ে বেশি হাদিসের রাবী ছিলেন। তিনি অসহায় ছিলেন, গরিব ছিলেন, তাদের খাবারের কোনো ব্যবস্থা ছিল না। এই 70 জন সাহাবী রাসূলুল্লাহর দরবারে পড়ে থাকতেন, মসজিদের বারান্দায় ঘুমাতেন, খাবার আসলে খেতেন, না থাকলে নাই। এরা কোনো আলিশান জিন্দেগি করতেন না, এদের কাছে সম্পদ ছিল না। রাসূলুল্লাহ এদের সোহবতে বসেই দিন ইসলাম কায়েম করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনারা যারা আশা করেন আল্লাহওয়ালা লোকেরা খালি আপনাদেরকে ডাইকা নিয়ে মেহমানদারি করবে, মোহতাজি করবে, কোনোদিনই ভালো মানুষ হইতে পারবেন না। ভালো মানুষ হইতে হলে আপনাকে ওই কাতারে ঢুকতে হবে। যে সকল লোকেরা আমির ওমরারা এই আহলে সুফফাদের সাথে বসতে পেরেছে,
একই বর্তনে খেতে পেরেছে, একই মাসাল্লায় বসে নামাজ পড়তে পেরেছে, একইভাবে রাসূলুল্লাহর ইক্তেদা করতে পেরেছে, তারাও শ্রেষ্ঠ হয়ে গেছে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার মসজিদের মুসল্লি কে জামা ভালো গায়ে দেয়, কে খারাপ গায়ে দেয়, এটার তারতম্য করে কথা আমি বলি না। অনেকে এটা আশা করেন যে আমরা একটু প্রভাবশালী, এই বাজারে আমরা হর্তাকর্তা, হুজুরিতে আম করে কোনোদিন কাছেও ডাকে না, মেনশনও করে না, দোকানেও বসে না, আসে না, কেন দরকার নেই। এটা রাসূলুল্লাহ সুন্নত না। রাসূলুল্লাহ সুন্নত হলো আপনার যদি আমাকে ভালো মানুষ মনে হয় আপনি আসবেন আমার কাছে, আর আমার যাদেরকে ভালো মানুষ মনে হয় আমি তাদের সোহবতে আসি। আপনি বলবেন আপনাকে খারাপ মানুষ মনে হয়, কেন হবে না? আপনি তো আমাকে ভালোই জানেন না, তো আপনাকে ভালো মনে হবে কি? আমি তো আপনার সব জানি না। কথা বুঝতেছেন কিনা? আমার মুসল্লি যদি আমার কাছে এসে আমাকে প্রেজেন্টেশন না করে যে হুজুর আমার এই অসুবিধা, আমি এই অবস্থায় আছি, এই আমল করি, এই করি, আমি তাকে জানবো কিভাবে? জানার সুযোগ আছে? তাহলে জানতে হলে আমি যেমন আমার কথা আপনাকে বলতেছি, আপনি আপনার কথা আমাকে বলতে হবে। তাইলে এখানে কি হবে? পরস্পর আদান প্রদান হবে। আমার দ্বারা আপনার যে নসিহতগুলো, এগুলো কি পরিমাণ আপনি মানতে পারতেছেন, কি পরিমাণ মানতে পারতেছেন না, এই বিষয়গুলো আপনাকে মোতালা করতে হবে। আমরা তো শুধু নামাজ পড়ি, হুজুরের কথা শোনা লাগে, হুজুরে বেশি সময় কথা বলে, বসায় রাখে, হুজুরের এরমি একটু আনাড়ি, হ্যাঁ, এই নিয়ে আছেন। কেন হুজুর এই কথাগুলো বললো, কেন বেশি বলতে হইলো? আপনি সেটা বলেন, হুজুর এই বিষয়টা আমরা বুঝে ফেলেছি, এই বিষয় আর না বললে হবে। আপনি তো বারবার এই কথাগুলো বলেন, এগুলো আর দরকার নেই, এগুলো আমরা বুঝে ফেলছি। তাইলেই তো আমার সহজ হয়ে যায়, কি বলা ঠিক না? সিলেবাস শর্ট হয়ে যাবে। পরীক্ষার মাধ্যমে যেমন ছাত্রকে যাচাই বাছাই করা হয়, যে যা পড়াইছি মনে আসেনি, যখন দেখা যায় যে হ্যাঁ পারে, তাহলে সামনের দিকে আগায়, কি বলা ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আপনারা কি আমার উপর রাগ হলেন? ব্যক্তিগত কথা বলা লাগে, কারণ নসিহতটা তো আমি করতেছি। এখন আমার যোগ্যতা, আমার চাওয়া পাওয়া যদি আপনি না বুঝেন, আপনি আল্লাহ আল্লাহ রসুলের চাওয়া পাওয়া কেমনি বুঝবেন? আগে তো এখান থেকেই শুরু করতে হবে, কি বলেন ঠিক কিনা? ভয় করবো কাকে? মহাব্বত করবো কাকে? আল্লাহ রসুলকে, আল্লাহকে। মহাব্বতের বেলায় কিন্তু শর্ত, আগে নবীকে মহাব্বত করতে হবে, তারপরে আল্লাহকে। বলার বেলায় আদব আছে কিন্তু দেখবেন। ভয় করবো একমাত্র আল্লাহকে, নবীকে আমরা ভয় করি, নবীকে আমরা মহাব্বত করি। মহাব্বতের বেলায় আগে নবীকে মহাব্বত করি, এরপরে আল্লাহর মহাব্বত আমাদের অটো হয়ে যায়। এটা কোরআনের কথা। তাহলে ভয় করি আল্লাহকে, মহাব্বত করি কাকে? নবীকে। ডাইরেক্ট যদি এই কথাও বলি কোনো অসুবিধা, ভয় করি আল্লাহকে, মহাব্বত করি নবীকে। আল্লাহ বলছেন নবীকে মহাব্বত করলে আমি তো আমার বান্দাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কাবলাল জুমা আদায় করি নাই, 4 রাকাত সুন্নাত পড়ে নেবেন ইনশাআল্লাহ।